শুধু শহরে ঈদ করলে হবে? শহরে তো প্রতি বছরই ঈদ করা হয়, মাঝে মাঝে গ্রামে যেও ঈদ করতে হয়, তাহলে গ্রামের পরিবেশ বোঝা যায়। আসলে গ্রামের পরিবেশ এত সুন্দর, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি হচ্ছে চাঁদপুর থেকে আমরা সরাসরি শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করেছি। আর এই দিনটা ছিল বন্ধুরা ঈদের 2 দিন পরে। আসলে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়, যেহেতু আমরা গ্রামে যাচ্ছি। তো বন্ধুরা, গ্রামে যাওয়ার জন্য আমরা রওনা করেছি। সেখানে যাচ্ছে হচ্ছে আমার মেয়ে, আমার ছোট ভাই ও আমি, আর কাউকে নেইনি, কারণ সময়ের স্বল্পতার কারণে আসলে অন্য কাউকে নিতে পারিনি। এই জন্য আসলে সবার কাছে আন্তরিক দুঃখিত। অনেক ইচ্ছা ছিল যে আমার ওয়াইফকে নিয়ে যাব, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে নিতে পারিনি, আমার একটু জরুরি কাজ ছিল। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে 4 নদীর মোহনা, যেই নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা ও ডাকাতিয়া নদী। এটা হচ্ছে 3মুখী নদী, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। বন্ধুরা, আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একটা পার্কের মতো দেখতে মোহনার কাছে। এটা হচ্ছে তৎকালীন সাবের গাজীর স্থানা বলা হতো, আর এখন সেখানে সাবের গাজীর কোনো অস্তিত্ব নেই, যার কারণে এটাকে বলা হয় স্থানা। এখানে সবাই ঘুরতে যায় বিভিন্ন উৎসবে, বিভিন্ন সময় ঘোরার জন্য। এটা খুব সুন্দর একটি জায়গা। আর মোহনার উপর দিয়ে বন্ধুরা আমরা চলে যাচ্ছি হচ্ছে শরীয়তপুরে, অর্থাৎ নদীর ওই পারে। দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ে আর আমি বসে আছি, আর নদীটা অনেক বড়। আর বন্ধুরা, আর কি দুঃখের কথা বলবো, এই নদীতেই ছিল আমাদের অনেক জায়গা জমি, যেগুলা নদীতে ভেঙে নিয়ে গিয়েছে। এখানে আমার বাপ দাদার অনেক সম্পত্তি ছিল, যেগুলা আসলে নদীতে ভেঙে নিয়ে গিয়েছে, যার জন্য আমরা পুরা একবারে নিঃস্ব হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যখন যেভাবে রাখে সেভাবে আল্লাহ তালার কাছে লাখো শুকরিয়া। বন্ধুরা, এই নদী দিয়ে আপনি যেতে পারবেন চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, যেদিকে যান না কেন এই নদী দিয়ে যেতে হবে। এটা হচ্ছে 4মুখী নদী। আর বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন, আপনাদের অনেক মনেই প্রশ্ন আসতে পারে যে ছোট্ট একটা নৌকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাছ ধরার ট্রলার। এখানে ইলিশ মাছ ধরে, বিভিন্ন জাতির মাছ ধরে। আর আরেকটা গ্রাম দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে নদীর ওই পারে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটা এক সময় পানিতে ডুবেছিল, এখন চর বাড়ছে আর কি। এখানে বিভিন্ন লোকে বসবাস করে। বন্ধুরা, এই গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে, যেগুলো আসলে কোনো কাজে লাগে না, হয়তো চাষাবাদ করা যায়। আসলে সবসময় তো আমাদের সময় হয় না চাষাবাদ করার মতো, সেই জন্য এগুলা এভাবে পড়ে আছে। বিভিন্ন লোকে চাষাবাদ করে খায়, খাক আলহামদুলিল্লাহ। তবে বন্ধুরা, এই নদীর উপর দিয়ে গেলে অনেক কষ্ট লাগে মাঝে মাঝে, কারণ এখানেই তো আমাদের বাপদাদার জায়গা জমি ছিল, অনেক সম্পত্তি ছিল, সেগুলা আজকে নিঃস্ব, আমাদের কোনো কিচ্ছু নেই। বন্ধুরা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে, যে চতুর্দিকে মনে হচ্ছে যেন এটা সুন্দরবন, মাঝখানে নদী, অনেক সুন্দর লাগে। এটা সুন্দরবনের মতনই দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার কাছে। আর এখানে বন্ধুরা, শহর থেকে অনেক লোক আসে পিকনিক করার জন্য, ঘোরার জন্য। নৌকা দিয়ে তারা আসে, এখানে ঘুরে যায়, তারপরে খাওয়া দাওয়া করে এখানে বসে। সেই আনন্দটা আরো বেশি মজা বন্ধুরা। এই আনন্দটা আসলে যে করছে সেই জানে আসলে কতটা মজা, কতটা আনন্দ লাগে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই নদীর 2 সাইডে এই হচ্ছে চর, বিশাল জায়গা, অনেক জায়গায় পড়ে আছে। এগুলা কেউ ভাবে কোনো কাজে লাগায় না বা কোনো কিছু করে না, এইগুলো এইভাবে পড়ে থাকে। তবে বন্ধুরা, বিকালবেলা এই নদী দিয়ে যদি নৌকা নিয়ে ঘোরা যায়, অনেক ভালো লাগে, অনেক বাতাস, অনেক ভালো লাগে। আসলে আবহাওয়াটা এত সুন্দর, যা আপনাদেরকে কিভাবে বোঝাবো, হয়তো আপনারা যদি কোনোদিন আসেন ঘুরে দেখে যেতে পারেন। বন্ধুরা, দীর্ঘ পথ জার্নি করার পর আমরা নেমে গিয়েছি নৌকার থেকে। দেখেন এখানে তো আমার মেয়ে নেমে অনেক এক্সাইটেড, সে কখনো এগুলা দেখে নাই, গ্রামীণ পরিবেশ। সে আমাকে বারবার বলছে যে বাবা, এত মরিচ আসছে কোথার থেকে, সে তো আসলে কখনো দেখেনি, সে বুঝবে কিভাবে আসলে গ্রামীণ পরিবেশ যে কত সুন্দর। সে অনেক আনন্দিত, আর আমারও অনেক ভালো লাগছে বন্ধুরা, তাই একটু হেঁটে হেঁটে ভিডিও করে নিলাম। দেখেন পিছনের পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে গ্রামকে কেন মায়ের মতন বলা হয়েছে, গ্রামের মায়া আসলে কেউ ছাড়তে পারে না। গ্রাম হচ্ছে অন্যরকম একটা দৃশ্য, অন্যরকম একটা ভালো লাগার জায়গা। বন্ধুরা, গ্রাম হচ্ছে এমন একটি জায়গা যেখানে শাক সবজি তরকারি যেগুলো সবসময় ন্যাচারাল পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। এগুলো খেয়েই মানুষ সুস্থ থাকে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি বন্ধুরা জানেন, আমরা শহরে থেকে খেতে পারি না, অনেক খেলে আমাদের অসুস্থ বোধ লাগে। আর গ্রামে যারা থাকে এরা আলহামদুলিল্লাহ এত পরিমাণ খায় যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এইটা হচ্ছে বন্ধুরা, আমরা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়িতে আর কি, আমার ফুফুর বাড়িতে, চাচার বাড়িতে ও আমার কাকার বাড়িতে যাচ্ছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী আবার গ্রামীণ পরিবেশ নিয়ে কোনো ব্লগ।